पश्चिम बंगाल विधानसभा चुनाव के मद्देनजर तृणमूल कांग्रेस के सुप्रीमो और मुख्यमंत्री ममता बनर्जी ने आज पुराना मालदा के मंगलबाड़ी तांतीपारा मैदान में एक विशाल चुनावी जनसभा को संबोधित किया। यह सभा मालदा विधानसभा क्षेत्र से तृणमूल प्रत्याशी लिपिका बर्मन घोष के समर्थन में आयोजित की गई थी। मुख्यमंत्री ने अपने संबोधन में केंद्र सरकार और भाजपा के शीर्ष नेतृत्व पर जमकर हमला बोला। उन्होंने केंद्रीय गृह मंत्री अमित शाह का नाम लिए बिना उन्हें कई बार मोटू भाई कहकर संबोधित किया। ममता बनर्जी ने कहा, नरेंद्र मोदी और अमित शाह को लगता है कि वे बंगाल पर कब्जा कर लेंगे, लेकिन यहाँ की जनता उन्हें करारा जवाब देगी। मुख्यमंत्री ने पलटवार करते हुए कहा कि अगर भाजपा दावा करती है कि 2024 के चुनाव में मालदा में घुसपैठियों ने वोट दिया, तो इसका मतलब है कि नरेंद्र मोदी भी उन्हीं के वोटों से जीतकर प्रधानमंत्री बने हैं। उन्हें पहले इस्तीफा देना चाहिए। আর বাংলার মাটি থেকে ওদের শূন্য করে দিন, আর বঙ্গভূমিকে ভালোবাসায় পূর্ণ করে দিন। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় জোহার, ইনশাআল্লাহ। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। আমাদের প্রার্থী লিপিকা বর্মন, আমি তাকে খুব পছন্দ করি। খুব মিষ্টি দেখতে শুধু নয়, স্বভাবটাও ভালো। এবং আমরা দল থেকে তাকে জেলা পরিষদের সভাধিপতি নিযুক্ত করেছি, যাতে তপশিলি সমাজ, আদিবাসী সমাজ, সংখ্যালঘু সমাজ, হিন্দু ও মুসলিম সবাই মিলে এলাকার উন্নয়নে ব্রতী হতে পারে, অংশ নিতে পারে। তৃণমূল কংগ্রেসের নেতারা দলের সম্পদ নয়, তৃণমূল কংগ্রেসের কর্মীরা দলের সম্পদ। হঠাৎ নরেন্দ্র মোদীর মনে হলো আর মোটা ভাইয়ের যে বাংলাকে টার্গেট করতে হবে, বাংলাকে দখল নিতে হবে। আমি জিজ্ঞেস করব, মালদা শহরের দুটো সিট লোকসভায়, একটা কংগ্রেসের, একটা বিজেপির। তৃণমূল কংগ্রেস কিন্তু পায়নি। আপনার বিজেপির ভোটে আপনি প্রধানমন্ত্রী হয়েছেন। যদি 2024-এর ভোটারে অনুপ্রবেশকারী থাকে, তাহলে আপনি যে প্রধানমন্ত্রী হয়েছেন, আপনিও তাহলে অনুপ্রবেশকারীর ভোটে জিতেছেন। আপনি আগে পদত্যাগ করুন। তোমার দেখা নাই। ইলেকশন আসলেই বসন্তের কোকিল কুহু কুহু করে ডাকে। কাকের ঘরে কোকিলের জন্ম হয়। তাই মনে রাখবেন, আম দেবেন, আমসত্ত্ব দেবেন নিজেদের জন্য। আমসত্ত্ব খাবেন, তার কারণ এটা আপনাদের গর্ব। কিন্তু চাইলে ভোট তো দেবেন না, বিচুটি পাতা পকেটে করে দিয়ে দেবেন। বলবেন, দেখো তো বিচুটি পাতায় দারুণ চাটনি হয়, একদম ধনে পাতার চাটনির মতো, আর গায়ে দিলে গাটা সাদা ধবধবে হয়ে যায়। আম গাছ নেবেন, আমসত্ত্ব গাছ নেবেন না বাবলা কাটার গাছ নেবেন, সেটা আপনাকে ঠিক করতে হবে। তাই বলি, বিজেপি যতই করো হামলা, জিতবো আবার বাংলা। যতই করো হামলা, জিতবে আবার বাংলা। যতই করো হামলা, জোড়া। ব্যুরো রিপোর্ট, PBTV নিউজ।